যদি সকালে মিষ্টি মিষ্টি রোদ পোহাতে ভালোই লাগে না, গরমকালে যে রোদটা আমাদের কাছে ভীষণ বিরক্তিকর মনে হয়, আর শীতকালে সেই রোদটাই ভীষণ আরাম লাগে। এমনি খুব একটা আশা হয় না। আর তোমরা তো জানোই যে মেয়ের পরীক্ষা শেষ, ছুটি পড়ে গেছে, সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে, আর দেরি করে ঘুম থেকে উঠলে ছোট দিনের বেলা, সকালে উঠে একটু খাবার দাবার খেয়ে মেয়েকে একটু দেখতে হয়, মেয়ের কাজগুলো করতে হয়, এগুলো করতে করতে মোটামুটি টাইম চলে যায়। তো আজকে যেহেতু ঠান্ডা লাগছে, সবাই আমাকে বকা দিচ্ছে যে সবাই শীতের কাপড় শুকিয়ে নিয়েছে, তুমি একটু রোদে দাও নাই, তাই আমি এখন একটু রোদে দিয়ে নিলাম। দেখো এখানে অনেকগুলো দিয়েছি, আরও অনেকগুলোই আছে, মোটামুটি যেগুলো পরে রাফ ইউজ হয় ওগুলোই দিয়েছি, কিন্তু আরও অনেকগুলো আছে, সেগুলো আলমারি থেকে বার করতে হবে। যেগুলো হাতের কাছে পেলাম ওগুলোই এখন দিয়ে দিলাম। তো দেখো এই কাপড়গুলো শুকাতে দিতে গিয়ে আমার না ভীষণ খারাপ লাগছে। এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার দেওয়া, আমাকে লাস্ট গিফট। মানে বাবা মারা যাওয়ার আগে বাবার অফিসের এক কলিগ রাঙামাটিতে থাকতেন আর কি। তো উনি এই চাদরগুলা কোনো কারণে এখানে হয়তো উনি এগুলো সেল টেল করে, ব্যবসা থাকতে পারে, বাবার অন্য কলিগরা নাকি নিচ্ছিল। তো বাবা এরকম আমাদের তিন বোনের জন্য তিনটা, আর কিন্তু তিন কালারের আর কি, আর আমার মায়ের জন্য একটা, মানে চারটা চাদর নিজে চয়েস করে এনে, আর সবাইকে নিজের পছন্দের কালারটাই বেছে বেছে দিয়েছিল, আমাকে এই কালারটা দিয়েছিল, আমরা কিন্তু বেছে নিই, বাবা এসে সবাইকে একটা একটা করে কালার বেছে বেছে দিয়েছিল। সেখানে আমার ভাগ্যে ছিল এটা আর কি। তো এটা রোদে দিচ্ছিলাম, আর বাবার কথা ভীষণভাবে মনে পড়ছে। দিন চলে যায়, স্মৃতিগুলাই পড়ে থাকে, কি আর করা। মেয়ে একটু বায়না করছে, সকাল থেকে প্রতিদিনে বায়না করে, এখন মোটামুটি একটু সাইকেল চালানো সে শিখে গেছে। তো ওর বন্ধ, কিন্তু ওর বাবার তো আর বন্ধ নেই, সে এটা বুঝে না। সে বলছে একটু সাইকেল চালাতে নিয়ে যাও, তাই এখন অফিসে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার আগে ওকে একটু ছাদে নিয়ে এসছে, একটু সাইকেল চালাচ্ছে এখন। দেখো মেয়ে মোটামুটি সাইকেল চালানো শিখে গেছে, দেখতে পাচ্ছি একা একা চালাচ্ছে এখন। দারুন দারুন। ও একা একা মোটামুটি শিখে গেছে, তবে আমরা এখনো ভরসা করতে পারছি না, সাপোর্ট একটা চাকা দেওয়া আছে, এটা খুলে ফেলবো দেখি। ভালো লাগছে একা একা সাইকেল চালাচ্ছে একা। স্কুলে যখন যাই, মনে করো রিক্সা পেতে একটুখানি লেট হচ্ছে, তখন আমার সাথে খুব ঝামেলা করে, আমাকে বলে যে মা তুমি স্কুটে শিখতে পারো না, তুমি স্কুটি চালাতে পারো না। আর ওকে বুঝাইতে পারে না, আমি তো সাইকেলেই চালাতে পারি না, তো স্কুটি তো বহুত দূরের কথা। ভয় পাচ্ছি উঠছ, আমারও কিন্তু স্কুটি চালানোর ইচ্ছা আছে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে পারবো না পারবো না। হাজব্যান্ড কিন্তু আমাকে বারবার বলে যে শিখে ফেলো, শিখলে তোমাকে একটু কিনে দেবো, কিন্তু আমার কেমন যেন ভয় লাগে। তারপরেও দেখি। এই তো আমাদের পুচু বেবি চলে আসছে, কি আসছে দেখো, এই তো আমাদের পুচু চলে আসছে। পুচু এই মাত্র ঘুম থেকে উঠলো, বাবা একটু গুড মর্নিং বলে দাও তো, একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। তুমি মনোযোগ দাও, মনোযোগ দাও, পড়ে যাবে। পুচু এখন ঘুম থেকে উঠে যখন দেখেছে আমরা ঘরে নেই, ও ব্যাস ধরে ধরে ছাদে চলে আসলো। হ্যাঁ, শীতের সকালে রোদ পোহানো, গরমকালে রোদে আসা যায় না, কিন্তু শীতকালে বেশ ভালোই লাগে। ভাবছি প্রতিদিন একটু একটু আসবো, শরীরে একটু ভিটামিন ডিরও প্রয়োজন, তো ভাবছি যে প্রতিদিন একটু একটু আসবো, কিন্তু আমি আর আসলে টাইম বার করতে পারি না। হ্যাঁ, তোমরা বলতেই পারো তুমি বাইরে যাও না, কোনো জব করো না, তোমার এত ব্যস্ততা কিসের। কি জানি কি ব্যস্ততা, আমি নিজেও আসলে বুঝতে পারি না আমার এত ব্যস্ততা কিসের। জব না করেও ভাত খেতে হয় আমাকে 3টার পরে প্রত্যেক দিন, আর এসব জন্য আমি বকা খাই, কারণ শরীর অসুস্থ থাকে, পেটে ব্যথা যায় না।